নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রূপসী কিচেনের ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাবো আপনাদের কাছে বাংলাদেশের একটা প্রসিদ্ধ খাবার বিউলির ডালের রসবড়া। হ্যাঁ, এই রসবড়ার জন্য কিন্তু আমার গোটা বিউলির ডালের প্রয়োজন। বিউলির ডালটা আমি আগের থেকে ভালো করে ধুয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি নলেন গুড়ের পাটালি। হ্যাঁ, এই পাটালির মধ্যে কিছুটা উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে রস করে নেব। আর কিন্তু এটা কিন্তু নলেন গুড়ের পাটালি, ভীষণ সুন্দর খেতে। আর এই গুড়টা কিন্তু পাওয়া গেছে সত্যি বাংলাদেশের থেকে। আর এই গুড়ের মধ্যে আমি হাফ বাটি চিনি দিয়ে দেব। চিনি দিলে হবে কি, রসটা খুব সুন্দর হবে আর খেতেও খুব টেস্ট হবে। আমি গুড়টা গলে গেছে, দেখুন তো কি সুন্দর রঙে এসছে, একদম নলেন গুড়ের সুন্দর, মনে হচ্ছে খাজার রস। এবার যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে কচলে ধুয়ে সাদা করে নিয়েছি। আমি কিন্তু পুরো ডালটাই শিলে বেটে নেব। শিলে বাটলে হবে কি, যেমন খেতে সুন্দর টেস্ট হবে বড়ায়, তেমন কিন্তু বড়া খুব সুন্দর হবে। তবে বাটতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এতে যেন কোনো লাম্পস না থাকে, মানে একদম মিহি করে সুন্দর করে বেটে নিতে হবে, যেন কোনো দানা না থাকে। যত মিহি আর সুন্দর ময়েশ্চার ক্রিমি ভাব আসবে, একদম ক্রিমের মতো নরম ময়েশ্চার ভাব আসবে, ততই কিন্তু বড়াটা খেতে খুব সুন্দর হবে। নয়তো যদি এটা দানা দানা থেকে যায় তাহলে কিন্তু বড়া করতে গেলে একদম দানা দানা আসবে। দেখুন কত সুন্দর নরম, একদম তুলোর মতো একদম ক্রিমি হয়েছে। আমি কিন্তু খুব সুন্দর করে বেটে নিয়েছি, আমার পুরো বাটা একদম হয়ে গেছে। এবার আমি একটা স্টিলের গামলায় নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ, ছোটো চামচের হাফ চা চামচ লবণ। হ্যাঁ, লবণ কিন্তু এখানে মাস্ট, লবণটা দিতেই হবে, নয়তো কিন্তু বড়ায় সেই সুন্দর স্বাদ আসবে না। এবার আমি 1 চিমটি খাই সোডা দিয়ে দিচ্ছি। লবণ আর খাই সোডা দিয়ে আমি কিন্তু ভালো করে দুটো আঙুলের, হাতের যে 5টা আঙুল, ওই হাতের আঙুলের সাহায্যে কিন্তু আমি ভালো করে এটাকে ফেটাবো। আর যত এটাকে খামাবো না, তত কিন্তু বড়াটা খেতে সুন্দর হবে। এই ফ্যাটানোর ওপরেই কিন্তু বড়ার ভালো আর খারাপ নির্ভর করবে। যত সুন্দর করে ফ্যাটানো হবে তত কিন্তু এই বড়ার যে ব্যাটারটা আছে সেটা ফুলে একদম বাটি ভরে ভরে আসবে। যতক্ষণ না বাটি ভরে ভরে আসবে ততক্ষণ কিন্তু ফ্যাটানো হয়নি। এবার ফ্যাটানো হয়েছে কিনা দেখার জন্য আমি একটা স্টিলের বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার একটুখানি বড়া ছেড়ে দেব। যদি এই কাঁচা ডালের বড়া ভাসে তাহলে বোঝা যাবে আমার ফ্যাটানোটা একদম সম্পূর্ণ। দেখুন তো কি সুন্দর বড়ার ব্যাটারটা ভাসছে, তার মানে আমার হয়ে গেছে ফ্যাটানো। আর যদি এই ব্যাটারটা জলে ডুবে যেত তাহলে কিন্তু আমার ফ্যাটানোটা হতো না, তার মানে আমাকে আরও অনেকক্ষণ ফ্যাটাতে হতো। তবে আমার একদম ফ্যাটানো কমপ্লিট, এই জন্য আমার ডালের ব্যাটারটা জলের মধ্যে সুন্দর করে ভাসছে। আপনারাও এইভাবে করে দেখবেন, করে যদি ভাসে তাহলে বড়া কিন্তু খেতে খুব সুন্দর হবে, খুব সুস্বাদু হবে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। একটা প্লেট দিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার দেখুন তো কতটা ফুলে উঠেছে, একদম ফুলে উঠেছে, হাফ বাটির গলা বাটি পর্যন্ত ফুলে উঠেছে। খুব সুন্দর হয়েছে আমার বড়ার ব্যাটারটা, একদম একদম সুন্দর করে আমি ব্যাটারটা গুলে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তেলটা গরম করে নেব। হাই ফ্লেমে তেলটা একদম গরম করব। হাই ফ্লেমে তেলটা গরম হয়ে গেলে আমি গ্যাসের চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে দেব। আর এখানে একটা প্রসিদ্ধ নিয়ম আমার ঠাকুমা শিখিয়েছে যে বড়া বা পিঠে কিছু করার আগে অল্প করে আগে তেলে ছেড়ে নিতে হবে। এইটা যদি তেলে ছেড়ে ভেসে ওঠে তখন কিন্তু আস্তে করে চামচি দিয়ে তুলে গ্যাসের পাশে অগ্নিদেবকে দিতে হবে। যদি অগ্নিদেবকে এটা দেওয়া যায় তাহলে কিন্তু বড়া বা পিঠে যেটাই করেন আপনারা, বা যে কোনো রান্না খেতে কিন্তু অসাধারণ স্বাদ আসবে আর রান্নাটা খুব সুন্দরও হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু বড় বড় করে, আপনারা চাইলে ছোট ছোট করেও করতে পারেন, তবে আমি একদম মিডিয়াম আকারে দিয়েছি, কারণ যত ব্যাটারটা ভালো গোলা হবে না তত বড়া ছাড়ার পরে একদম ফুলে ফুলে রসগোল্লার মতো হয়ে গেছে। কি সুন্দর লাগছে না, পুরো একদম মনে হচ্ছে টোপা টোপা রসগোল্লা, সাদা সাদা রসগোল্লা। কিন্তু এটা গুড়ে ভেজানোর পরে সত্যিই কিন্তু নলেন গুড়ের রসগোল্লার মতোই স্বাদ আসবে। আর যারা একবার এই বড়াটা খাবেন না তারা কিন্তু বারবার এটা বানাবেন। এটা খেলে কিন্তু নলেন গুড়ের রসগোল্লা আর খেতে ইচ্ছা করবে না। এটা নলেন গুড়ের রসগোল্লার থেকেও অপূর্ব স্বাদ হয়, অপূর্ব অপূর্ব।
যারা এই বড়া খেয়েছে তারা জানবে যে কত সুন্দর। দেখুন তো আমার ফ্যাটানোটা কত সুন্দর হয়েছে, পুরো বড়াগুলো আমার রসগোল্লার মতো একদম ফুলে 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 উঠেছে, আর একদম মনে হচ্ছে কি টোপা টোপা রসগোল্লা। এবার আমি গরম যে রসটা করে রেখেছি নলেন গুড়ের, সেই বড়াগুলোকে আমি নলেন গুড়ের রসের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই রসে পুরো ভিজে বড়াগুলো কিন্তু একদম রসগোল্লার মতো হয়ে যাবে, আর রসটা টেনে নেবে। আর যখন মাঝখান থেকে কেটে খাবেন না, তখন মনে হবে নলেন গুড়ের রসগোল্লা খাচ্ছি, কিন্তু নলেন গুড়ের রসগোল্লা আর খেতে ইচ্ছা করবে না, এত সুন্দর টেস্ট হবে। যাদেরই বানিয়ে খাওয়াবেন, প্রিয়জন, পাড়াপড়শি, সবাইকে, আত্মীয় স্বজন, কাছের বন্ধু, যাদের বানিয়ে খাওয়াবেন না, তারা কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর শ্বশুরবাড়িতেও কিন্তু আপনার সম্মান বৃদ্ধি হবে এইভাবে যদি বানিয়ে একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। যে সকল বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারের সাথে সদস্য হয়েছেন, অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের আমার আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন কিন্তু পুরো ভিডিওটা দেখছেন না, বা লাইক কমেন্ট কিছুই করছেন না, সাবস্ক্রাইবও করছেন না, তাদের কাছে আমার একান্ত নিবেদন, আপনারা প্লিজ আমার এই ছোট্ট পরিবারের অংশ হয়ে যান। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, আর অবশ্যই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, আর সুস্থ থাকবেন। দেখুন তো আমি পরের বারও ছেড়ে দিয়েছি, বড়াকে ঘুরিয়ে নিচ্ছি, কি সুন্দর টোপা টোপা এক একটা রসগোল্লা, একদম কি সুন্দর। এইটাগুলো কিন্তু ভাজাও খাওয়া যায়, চা বা কফির সাথে এরকম যদি টোপা টোপা করে আপনারা ভেজে খান না, সেক্ষেত্রেও কিন্তু অসাধারণ টেস্ট লাগবে। বিকালে এরকম বানিয়ে যদি শুধু শুধু রসে না ফেলে, যারা মিষ্টি খায় না তারা যদি শুধু এরকম রসে না ফেলে এরকম শুকনো এরকম বড়ার মতো করে খায়, তাহলেও কিন্তু অপূর্ব স্বাদ হয়। সত্যি স্বাদ গুণে অতুলনীয় নলেন গুড়ের রসের সাথে এই রসবড়া। আর এইগুলো রসের মধ্যে যেই ভিজে যাবে 6 থেকে 7 ঘন্টা, বা পরের দিন আপনার আগের দিন সন্ধ্যাবেলা যদি বানান আর পরের দিন যদি সকালে খান না, তাহলে কিন্তু খেয়ে একটা আমাকে কমেন্ট করতেই হবে যে আপনারা কেমন খেলেন। আপনারা যদি কমেন্ট না করেন না, তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে যে আপনারা কেমন খেয়েছেন, আমাকে কিন্তু জানাননি। কেমন লাগছে এবার দেখুন তো, আমার রসবড়া কিন্তু বানানো হয়ে গেছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আবার কিন্তু নতুন নতুন সুন্দর ভিডিওর জন্য আমার সঙ্গে থাকতে হবে। একটা বড়া আমি তুলে নিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন কত নরম, আর কি মনে হচ্ছে নলেনগুলোর রসগোল্লা কাটছি, তাই না? একদম কিন্তু তুলোর মতো নরম, একদম নরম, দেখুন কত নরম, আর রসে ভরে একদম নলেন গুড় হয়েছে।